রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিনকে স্মরণ করবে, ওই ব্যক্তি নিজের কল্যাণ লাভ করলো। পড়েন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের অস্বীকার করলো, আমি রব্বুল আলামিনকে অস্বীকার করলো, আমার নাফরমানি করলো, আমার শুকরিয়া আদায় করে না, আমার গুণকীর্তন করে না, আমি আল্লাহকে সিজদা দেই না, আমি রব্বুল আলামিনের গোলামি করে না, সেই ব্যক্তির এই গোলামি না করার কারণে আমি রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, বরং আমি রব্বুল আলামিন হলাম গনিয়ুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হলেন প্রশংসিত, তিনি হলেন ধনী। এই যে আজকের এই বিশাল জান্নাতের বাগান আয়োজক কমিটি তৈরি করলেন, কত সুন্দর দেখতে, কত দৃষ্টিনন্দন। প্রায় অনেক দূর থেকে লাইটিং করা রয়েছে, আছে না নাই? অনেক দারুণ ডেকোরেশন করা হয়েছে, দারুণ স্টেজ তৈরি করা হলো, চমৎকার প্যান্ডেল তৈরি করা হলো, ব্যাকগ্রাউন্ডে একটা চমৎকার ব্যানার দেওয়া হলো, আবার দারুণ উপস্থাপনার মাধ্যমে প্রোগ্রাম শুরু হলো। কিন্তু দুনিয়ার এই জান্নাতের বাগান, জান্নাতের টুকরার মধ্যে সামিয়ানার নিচে আমরা আসতে রাজি নাই। এতে বোঝা যায় আমাদের হৃদয়ের মধ্যে কোরআনের নূর নাই, আমাদের ইমানগুলো ঘুমিয়ে গেল, আমাদের ইমানের মধ্যে এখন আর তেজস্ক্রিয়তা নাই। কোরআন শোনার জন্য যে একটা জজবা, যে একটা স্পিরিট, সেই স্পিরিট আমরা মুসলমানরা হারিয়ে ফেলেছি। নসেত এত সুন্দর আয়োজন প্রতিদিন হয় না, বছরে একবার এত সুন্দর আয়োজন করা হয়। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি প্রতিদিন তাফসীর মাহফিল হয়? যদি না হয় তাহলে তো এই অবস্থা কথা না। একটা জিনিস যদি প্রতিদিন চলে, একটা জিনিস যদি প্রতিদিন চলে, সেই ক্ষেত্রে হয়তো বা একটু অলসতা আমাদের আসতে পারে। কি বলেন, ঠিক কিনা? আর যদি বছরে একবার এই কোরআনের মজলিসের আয়োজন করা হয়, কিন্তু আমরা যদি কোরআনের মাহফিলে না এসে প্যান্ডেলের আশেপাশে আমরা গুড়গুড় করি, এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ঘুরি, তাহলে কোরআনের মজলিসের আদব রক্ষা হলো না ভঙ্গ হলো? সবাই বলতে হবে, রক্ষা হলো না ভঙ্গ হলো? ভঙ্গ হলো। আমরা কি কোরআনের মজলিসের আদব রক্ষা করতে চাই? কোরআনের আদব, মজলিসের আদব যদি রক্ষা করি, লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এই জান্নাতের বাগান, এই প্যান্ডেলের নিচে এসে বসলে লাভ আছে না নাই? প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ নেব। আল্লাহর নবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর নবী বলেন, যখন কোন জনপদে, কোন এলাকায়, কোন পাড়া, কোন মহল্লায় কোন মানুষ যদি কোরআনের মজলিসের আয়োজন করে, কিংবা মসজিদে বসে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা একজন আরেকজনের সাথে কোরআন নিয়ে আলোচনা করে, স্টাডি করে, স্টাডি সার্কেল করে, গবেষণা করে, সেই জায়গায় রব্বুল আলামিন তিনটা জিনিসের ঘোষণা দেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? সবাই বলেন, কয়টা? এক নাম্বার হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ,
ওই জায়গাতে রব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন। তাহলে বোঝা গেল মাহফিলের প্যান্ডেলের বাহিরে ঘুরলে লাভ নাই, ভিতরে আসলে আমাদের উপর যিনি প্রশান্তি নাজিল করবেন বলেন তো তিনি কে? শুধু তাই নয়, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, যারা এই প্যান্ডেলে এসে বসবে, সামিয়ানার নিচে বসবে, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে রাখবেন, আল্লাহর রহমত তাদেরকে ডেকে রাখবেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতারা পাহারা দিতে থাকবেন। কারণ এই সামিয়ানার নিচের মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষগুলো আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে। এই মানুষগুলো একজনের মেহমান, বলেন তো তিনি কে? আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলে এই মানুষগুলোকে আমি সৃষ্টি করতাম না? তোমরা না বলেছিলে এই মানুষগুলো দুনিয়াতে গেলে তারা জগলা ফাসাদ করবে, দুনিয়াতে গেলে এই মানুষগুলো দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে। আজকে তাকিয়ে দেখো আমার এই গোলামেরা আমানুল্লাহপুরের অমুক মাদ্রাসার মাঠে বসে তারা আমি রব্বুল আলামিনের কোরআন শুনে এবং আরেকজন শোনায়। তারা যেমন করে আমাকে স্মরণ করে, আমি রব্বুল আলামিনও কিন্তু তাদেরকে ঠিক তেমনি করে স্মরণ করি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একা একা স্মরণ করে না, বরং তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমাদের স্মরণ করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আযকুরকুম, আমি রব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যদি আমাকে ভুলে যাও, আমাকে স্মরণ না করে মুখের মধ্যে তালা মেরে তোমরা রাস্তায় রাস্তায় ঘুরো, তাহলে মনে রাখবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তোমরা যেমন করে আমাকে ভুলে থাকবা, আমি রব্বুল আলামিনও কিন্তু তোমাদেরকে ভুলে থাকব। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করার দরকার আছে না? না, রব্বুল আলামিনকে যদি বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আমাদের জীবনগুলাকে যিনি সুন্দর করে দিবেন বলেন তো তিনি কে? আমাদের ব্যক্তি জীবন আল্লাহর স্মরণ নাই, পারিবারিক জীবন আল্লাহর স্মরণ নাই, সামাজিক জীবন আল্লাহর স্মরণ নাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর স্মরণ নাই। আমরা যখন কোনো কিছু শুরু করি, তখন আমরা আমাদের নেতার নাম নিয়ে শুরু করি, আছে না নাই? আমরা যখন ভালো কোনো কাজ শুরু করব, তখন একজনের নাম দিয়ে শুরু করব, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর স্মরণ আমরা যদি রাখতে হয়, তাহলে আমাদের জীবনের পরতে পরতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে, মানুষের মন গড়া আইন প্রতিষ্ঠিত থাকার কারণে, মানুষের মন গড়া মতবাদ প্রতিষ্ঠিত থাকার কারণে আজকে আমাদের জীবনে আল্লাহর স্মরণ নাই, আমাদের সমাজে আল্লাহর স্মরণ নাই, আমাদের রাষ্ট্রীয়ভাবে আল্লাহর স্মরণ নাই। আমরা নেতার নাম দিয়ে সব কাজ শুরু করি। এই সমাজ, এই কাজগুলো আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? এই জন্য আমরা যদি শান্তি চাই জীবনে মরণে, সবকিছুতে যদি আমাদের শান্তি পেতে হয়, তাহলে আমাদেরকে একজনকে স্মরণ করতে হবে। বলেন তো তিনি কে? সবাই বলতে হবে, একজনের বিধানের দিকে ফিরে যেতে হবে। বলেন তো তিনি কে? আমরা কি আল্লাহর বিধান ফলো করি?
কথা বলেন, আমরা কি আল্লাহর বিধান ফলো করি? আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন ফলো করি কিনা? করি না, কিন্তু আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারে আমরা শান্তি চাই, আমরা চাই আমার স্ত্রী নেককার স্ত্রী হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজের সব মানুষগুলা ফেরেশতার মতো মানুষ হোক। এটা চাই কি চাই না? কিন্তু মানুষের মন গড়া আইন দিয়ে, ইসলাম বাদ দিয়ে জীবনযাপন করে, মানুষের মন গড়া মতো বাদ দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি আমরা আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার আইনকে আগামী দিনের সমাজ, আগামী দিনের রাষ্ট্র, আগামী দিনের আমাদের আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। বিষয়টি হলো, ইসলামের দৃষ্টিতে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব, এই বিষয়ের উপরে যতটুকু সময় আছে সেই সময়ের আলোকে আমরা কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আমার হাতে প্রায় 40 মিনিটের মতো সময় আছে। আর যে নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্দিষ্ট বিষয়ের উপরে একটি ধারণা, একটি খোলাসা, একটি সারমর্ম আমরা যাতে করে এখান থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমরা যারা এখানে আছি সবাই কিন্তু বিবাহিত না। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা কেউ আছি বিবাহিত, কেউ আছি অবিবাহিত, কেউ আছি পিতা, কেউ আছি সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা এখানে বসে আছি, আমরা এখানে যারা আছি সকলেই মুসলমান নাকি অন্য কোনো ধর্মের আছে? সকলে মুসলমান কিনা? মুসলমান। আমরা নামাজ পড়ি, আমরা টুপি লাগাই, আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা যেমন ব্যক্তিগতভাবে আল্লাহর দিন পালন করি, আল্লাহর হক আদায় করার চেষ্টা করি, ঠিক তেমনি করে আল্লাহর হকের পাশাপাশি কিন্তু মানুষের প্রতিও মানুষের হক আছে। এটা আপনারা জানেন কিনা? ওনাকে একটু কাইন্ডলি কেউ একজন ওনাকে একটু করেন। প্রিয় ভাইরা, হক প্রধানত দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। কথা বলেন, এক নম্বরে কার হক? সবাই কথা বলতে হবে এখন থেকে, আলোচনা শুরু। সবাই বলেন তো, এক নম্বরে কার হক? দুই নম্বরে কার হক? বান্দার হক। এক নম্বরে কার হক? দুই নম্বরে কার হক? বান্দার হক। আমরা আল্লাহর হক যতটুকু পালন করি, আল্লাহর হক যতটুকু নষ্ট করি, আমরা ঠিক তার থেকে বেশি বান্দার হক নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন কেমনে? কারণ হলো, আমরা গোলামি করি কয়জনের? সবাই বলতে হবে, গোলামি করি কয়জনের? এক আল্লাহর গোলামি করি। হক যদি নষ্ট হয় তাহলে এক আল্লাহর হক নষ্ট হয়েছে। কিন্তু বান্দার হকের ব্যাপারে যদি আমাদের সচেতন না হই, ধারণা না থাকে, তাহলে বান্দার অধিকার, বান্দার হক পদে পদে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমনি? একজন মুসলমানের হক নষ্ট করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পিতা সন্তানের হক নষ্ট করে, সন্তান পিতার হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, আছে না নাই? কাজের লোক মনিবের হক নষ্ট করে, মনিব আবার কাজের লোকের হক নষ্ট করে। এই পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? এই যে গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল ঢাকা মোহাম্মদপুরে।
এক বাসায় কাজ করতে এসে এক তরুণী এক শিক্ষকের স্ত্রী এবং 15 বছরের কিশোরী সন্তানকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, তাদের ঘরের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাতিয়ে নেওয়ার জন্য মা এবং মেয়েকে হত্যা করে ঘরকে রক্তাক্ত করে বাসিয়ে সে জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে। এই খবর কি আপনাদের কাছে আছে? কথা বলেন, আছে? বান্দা বান্দার হক নষ্ট করেছে। শুধু হক নয়, বান্দার হাতে বান্দার রক্ত প্রবাহিত হয়েছে। যেখানে আল্লাহ তাআলা একজন মানুষের রক্ত আরেকজন মানুষের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খুব সুকৌশলে সুপরিকল্পিতভাবে সে আবার নির্ভয়ে পালিয়ে গিয়েছে। আমাদের দেশের প্রশাসনের সঠিক দায়িত্বশীল ভূমিকার কারণে বরিশাল থেকে সেই তরুণীকে, সেই হত্যাকারী তরুণীকে গ্রেপ্তার করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। গ্রেপ্তার হয়, আমাদের দেশে দর্শক গ্রেপ্তার হয়, চোর গ্রেপ্তার হয়, ডাকাত গ্রেপ্তার হয়, টাকা পাচারকারী গ্রেপ্তার হয়, দুর্নীতিবাজ গ্রেপ্তার হয়। সমস্যা হলো ওইগুলোর বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি 2-4টা খুনির বিচার আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর বিচার পয়ছালা দিয়ে বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে বিচার পয়ছালা করা হতো, তাহলে বাকি সবগুলা খুনি সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করি প্রতি বছর প্রায় ডজন খানিক দর্শনকারী, আলোচিত দর্শনকারীরা বাংলাদেশে ধরা পড়ে। কিন্তু দুর্ভাগ্য হলো একটা দর্শনকারীরও কিন্তু, একটা জেনাকারেরও আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি অতি সম্প্রতি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একটা দলের প্রধান এবং তাদের অনুসারীরা, যারা বাংলাদেশের অর্থ সম্পদ, টাকা, মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করে তারা বাহিরে গিয়ে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও 2-4টা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, চোরকে বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করেছে, কিন্তু 1.5 বৎসর অতিক্রম হয়ে যাচ্ছে। একটা দুর্নীতিবাজ, একটা টাকা পাচারকারী, মানুষের হক নষ্টকারী, মানুষের অধিকার নষ্টকারীর বিচার এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এদের বিচার যদি দৃশ্যমান দেখতে চাই, তাহলে আল্লাহর আইন আগামী দিনের বাংলাদেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে, সেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের হক নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর আইন থাকবে, সেখানে একজন স্বামী তার স্ত্রীর হক নষ্ট করতে পারবে না। যেখানে আল্লাহর আইন থাকবে, সেখানে একজন কাজের লোক তার মনিবের হক নষ্ট করতে পারবে না। যেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত থাকবে, সেখানে একজন স্ত্রী স্বামীর বর্তমানে হোক কিংবা স্বামীর অবর্তমানে হোক, নিজের ইজ্জত আব্রুকে পরপুরুষের জন্য উন্মুক্ত করে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজে সন্তান পিতার অধিকার আদায় করবে, পিতার প্রতি তার দায়িত্বগুলো আদায় করবে। যেই সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজে সন্তান যেমন করে পিতার প্রতি হক আদায় করবে, আবার সন্তানের উপর, সন্তানের প্রতি একজন পিতার যেই দায় দায়িত্বগুলো রয়েছে, সেই দায় দায়িত্বগুলো কিন্তু সমাজে নিশ্চিত যিনি করে দেবেন তিনি কে? আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে ইসলাম দিয়েছি, সেই ইসলাম নামক এই জীবন ব্যবস্থার মধ্যে কার প্রতি কার কি দায় দায়িত্ব, সব কিছু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য
আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আলোচনা করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা এখানে পিতা রয়েছি, আমরা সকলেই কিন্তু সন্তানের থেকে ভালো ব্যবহার আশা করি। আমরা সকলেই কিন্তু সন্তানের থেকে সুন্দর আচরণ আশা করি। সন্তান আমাদের সাথে ভালো ব্যবহার করবে, সন্তান আমাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবে, সন্তান আমাদের বার্ধক্যের সময় আমাদের পাশে দাঁড়াবে। অর্থাৎ সন্তানের থেকে আমরা যা যা পাও না, যেই হক পাও না, সন্তান আমাদের সব হকগুলো আদায় করবে। এই আশা, এই বিশ্বাস আমাদের পিতাদের মধ্যে আছে না নাই? যে দুই একজন বলছে, শুধু দুই একজনের আছে, বাকিদের নাই। আমরা কি আমাদের সন্তানদের থেকে এই আশাগুলা করি না? সন্তান চাকরি করবে, সন্তান বিদেশ যাবে, ইউরোপ আমেরিকা থেকে আমাদের জন্য টাকা পাঠাবে, সন্তান তার বিয়ে করবে, তার স্ত্রী আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আবার আমরা যখন বুড়ো হয়ে যাব সন্তান আমাদের খেদমত করবে। এই আশাগুলোকে আপনারা করেন না? এই আশাগুলো যে করি আমরা, সন্তানকে আমরা সেই উপযোগী তৈরি করতে পেরেছি কিনা, এটা এখন আমাদের বিবেকের কাছে প্রশ্ন। আমরা রোপণ করি কাঁটাযুক্ত মান্দার গাছ, আছে না নাই? আমরা রোপণ করি তুলা গাছ, কিন্তু আশা করি আঙ্গুর ফল, আছে না নাই? এই জন্য কবি বলেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। ও মানুষ, তুমি রোপণ করো কাঁটাযুক্ত গাছ আর আশা করো তুমি আঙ্গুর ফল। আমার ভাইয়েরা, একজন পিতা, একজন মাতা, পিতামাতা তাদের সন্তানগুলোকে ইসলামের দৃষ্টিতে সন্তানের উপর পিতামাতার প্রতি কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে, এই বিষয়গুলো সন্তানকে আগে শিক্ষা দিতে হবে। সন্তানকে আগে আদব কায়দা শিক্ষা দিতে হবে, সন্তানকে আগে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। সন্তানের প্রতি আপনার যেই হকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দিলেন, আপনার সর্বপ্রথম সেই হকগুলো সন্তানের প্রতি আদায় করে সন্তানকে আপনি উপযোগী করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই উপযোগী করে তুলতে হবে। এখন আমাদের পিতামাতারা সেই উপযোগী কেমনে করবে, এই প্রক্রিয়া তারা জানে না। কোন কোন পয়েন্টে সেই উপযোগী করে তুলবে, এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? এই বিষয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা বলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সন্তান আগমনের জন্য, বনি আদমের পৃথিবীতে আসার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা রেখে দিয়েছেন কি দেয় নাই? কথা বলেন, দিয়েছেন কি দেয় নাই? কিভাবে? বৈবাহিক হালাল সম্পর্কের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে যেই প্রক্রিয়ায় সন্তান পৃথিবীতে আসে, এটা হালাল প্রক্রিয়া নয়, এটা গ্রহণযোগ্য প্রক্রিয়া নয়, এটা ইসলাম সম্মত নয়, এটা শরীয়ত সম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্মরণ করিয়ে দিলেন, হে পৃথিবীর আদম সন্তানেরা, তোমরা কিভাবে পৃথিবীতে আসলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদার, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
ভয় করো সেই আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ আদম আলাইহিস সালাম থেকে এবং একজন মা হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিলেন। এবার রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে চমৎকার ভাবে আমাদের পৃথিবীতে আসার বিষয় তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত নেয়ামত তোমাদের জন্য দিয়েছি, যত উপভোগ্য জিনিস তোমাদের জন্য দিলাম, সব নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত হলো সন্তান সন্ততি। পড়েন সুবহানাল্লাহ। এই সন্তান সন্ততিগুলোকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, তাহলে এই সন্তানগুলো আমাদের জন্য সম্পদে পরিণত হবে। সন্তানগুলোকে যদি নেক সন্তান বানাতে পারি, তাহলে এই সন্তানগুলো আমাদের জন্য দুনিয়াতে যেমন উজ্জ্বল হবে, তেমনি করে আমাদের পরকালীন জীবনটাকেও সুগম করে দিবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, আজকে আমরা লক্ষ্য করলাম আমরা সন্তানের জন্য পেরেশান, হাহাকার। সন্তান লাভও করি, কিন্তু এই সন্তান কতটুকু আমার জন্য উপকারী আমি দুনিয়াতে বানাতে পেরেছি, পরকালের জন্য তৈরি করতে পেরেছি, এই চিন্তা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি এক সন্তান বানাতে পারেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আবার আমাদের ভোগবাদী যে সমাজ ব্যবস্থা, পাশ্চাত্য যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ইসলাম যেমন করে সন্তান সন্ততির গুরুত্ব দিয়েছে হালাল প্রক্রিয়ায়, সন্তান সন্ততির মাধ্যমে যেমন পিতামাতার কল্যাণ লাভের সুযোগ আছে, পাশ্চাত্য সভ্যতা, ভোগবাদী সভ্যতা, তারা এটাকে বিশ্বাস করে না। তারা মনে করে সন্তান সন্ততি মানে হলো একটা বোঝা, একটা ঝামেলা, এটা তারা মনে করে। আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের মুসলমান সমাজে যখন কোনো মুসলমান ইন্তেকাল করেন, তখন তার ইন্তেকালের সময় তার পাশে তার স্ত্রী থাকে, তার সন্তান সন্ততি থাকে, তার নাতি নাতনিরা থাকে, আছে না নাই? এই যে একটি সুন্দর পরিবেশ, এটা শুধু কেবল মুসলিম সমাজেই রয়েছে। আবার ভোগবাদী বস্তুবাদী যে সমাজ ব্যবস্থা, উন্নত রাষ্ট্রগুলো, তারা এই চিন্তাটাকে মৌলিক চিন্তা হিসেবে নিতে পারে নাই, যার কারণে তাদের মৃত্যুর সময় তাদের পাশে তাদের স্ত্রী থাকে না, তাদের সন্তান থাকে না, তাদের প্রিয়জনেরা থাকে না, তাদের আত্মীয় স্বজন থাকে না, আছে না নাই? একজন জাপানি বাংলাদেশি একজন নাগরিক, যিনি জাপান বসবাস করে, তিনি জাপান ঘুরে বললেন, আমার বাংলাদেশ যেন জাপান না হয়। অথচ জাপান হলো G7 ভুক্ত একটি উন্নত রাষ্ট্র, যেখানে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষগুলো হাহাকার করে, যুব সমাজ যাওয়ার জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? এই জাপানের ঘুরে আমাদের বাংলাদেশে একজন নাগরিক বললেন যে তাদের মধ্যে প্রতি বৎসর প্রায় ৮০,০০০ মানুষ একাকী নিজের ঘরের মধ্যে ইন্তেকাল করে, মারা যায়। চিন্তা করেন, উন্নত রাষ্ট্র, তাদের কোনো কিছুর অভাব নেই, বরং আমরা তাদের দেশে যাওয়ার জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর কত হাজার মানুষ একা একা মারা যায়? ৮০,০০০ মানুষ তাদের একা একা মারা যায়, ঘরের মধ্যে পড়ে থাকে। তার মধ্যে ৪-৫ হাজার প্রতি বৎসর, যাদের মৃত্যুর ১ থেকে ১.৫ মাস পরে পৌঁছে গন্ধ বের হওয়ার পরে তারপরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। গত বছরের রিপোর্ট, জাপানে প্রায় ১৩০ জন এমন আছে যারা মৃত্যুর পরে ১ বছর পর্যন্ত তাদের লাশ খাটের উপর পড়েছিল, তাদের লাশ নিয়ে দাফন করার মতো তাদের সন্তান নাই, স্ত্রী নাই, আত্মীয় স্বজন নাই, পাড়াপড়শি নাই, কেউই নাই। প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে তাদের শেষ কার্য সম্পূর্ণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। আর অপরদিকে আমাদের মুসলমান সমাজ আলহামদুলিল্লাহ কত চমৎকার। আমরা ইসলামী যে সমাজ, যে সংস্কৃতি, আমরা বিবাহ করি,
আমাদের সন্তান সন্ততিগুলো আমাদের মৃত্যুর সময় পাশে থাকে, আমাদের স্ত্রী পাশে থাকে, আমাদের যে নাতি নাতনিরা তারা আমাদের পাশে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমরা যদিও মুসলমানরা আমাদেরকে আমরা সভ্য মনে করি, যতটা সভ্য আমরা মনে করি, যতটা সুন্দর সংস্কৃতি আমাদের সমাজে রয়েছে আমরা মনে করি, কিন্তু বাস্তবে আমাদের সেই সংস্কৃতি আমাদের সমাজে বিরাজমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ধীরে ধীরে পাশ্চাত্য ভোগবাদী যে সভ্যতা সেটি আমাদেরকে ধরে বসেছে। কারণ হলো কি? এর কারণ হলো আমরা সঠিকভাবে আমরা আমাদের আল্লাহর দেওয়া যে নীতিমালা, পিতার প্রতি সন্তানের যে অধিকার, মা বাবার যে অধিকার, আবার সন্তানের প্রতি পিতামাতার উপর যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছে এটা আমরা জানি না। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, ইসলাম সর্বপ্রথম যে দায়িত্ব পিতামাতাকে দিলেন, যে সন্তানকে তাদের দায়িত্বগুলো আগে আদায় করে দাও, সন্তানকে তাদের দায়িত্বগুলো, তাদের হকগুলো আগে আদায় করে দাও। এই ব্যাপারে আমাদেরকে ধারণা নিতে হবে। প্রিয় বন্ধুরা, একজন পিতা এবং একজন মাতা যখন তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মা বাবা হলেন, সন্তান জন্ম দিবেন, এমন সিদ্ধান্ত যখন তারা নেন, তখন একটা সন্তান মা বাবার বিবাহের পরে গর্ভে আসা এটি তার অধিকার। এটি তার কি? সবাই বলেন এটি তার কি? অধিকার। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে মুসলমানরা বিবাহ শাদী করে, কিন্তু বিয়ের পরে তারা সন্তান নিতে চায় না। পাশ্চাত্য সভ্যতার, ভোগবাদী বস্তুবাদী সভ্যতার যেই সংস্কৃতি সেটি এখন আমাদের মুসলিম মানুষের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন পদ্ধতি করার মাধ্যমে তারা জন্ম নিয়ন্ত্রণ করে আল্লাহর রাসূলের উম্মতদেরকে পৃথিবীতে আসতে তারা ঠেকিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? একজন গাইনোকোলজিস্ট, যারা গাইনি বিশেষজ্ঞ, একজন গাইনি ডাক্তার বলেছেন যে আজকে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে যেই পরিমাণ গর্ভধারণের বিষয়ে অনীহা তৈরি হয়েছে, এতে করে আগামীতে মায়েরা সন্তান গর্ভে নেওয়ার ক্ষেত্রে পসিবিলিটি, সম্ভাবনা অনেক কমে যায়। এর কারণ হলো কি? এর কারণ হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে এখন জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো পদ্ধতি ইউজ করে সন্তানকে পৃথিবীতে আসার ক্ষেত্রে বাধা তৈরি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে পৃথিবীতে আসার জন্য, এটা হলো সন্তানের প্রথম অধিকার। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, একজন মায়ের গর্ভের মধ্যে, জরায়ুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান ধারণের জন্য, সন্তান তৈরি হওয়ার জন্য যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। একজন মায়ের, একজন নারীর বয়স যত বাড়বে, তার সেই গর্ভের জরায়ুর সেই ডিম্বাশয়গুলো তত দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে তার সন্তান হওয়ার পসিবিলিটি কমে যায়। এটি বিজ্ঞানের কথা। আজকে আমরা মুসলমান সমাজ, আমাদের মুসলমানদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির সেই ভোগবাদী বস্তুবাদী সভ্যতার ধারণা তারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বিভিন্ন পদ্ধতি করে, প্রক্রিয়া করে বনি আদমকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া হচ্ছে। আর আপনি কি করছেন? আপনার সন্তানের প্রথম অধিকার, তাকে পৃথিবীর মুখ দেখতে দিচ্ছেন না। আপনি কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, বিবাহের পরে একজন দম্পতির সর্বপ্রথম যেই দায়িত্ব, সেই দায়িত্ব হলো তার সন্তানের পৃথিবীতে নিরাপদে আসার জায়গা করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে। পিতামাতার উপর রব্বুল আলামিনের দেওয়া সর্বপ্রথম এই দায়িত্ব। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যখন একজন সন্তান আল্লাহর ইচ্ছায় মায়ের গর্ভে আসে, তখন একজন মাকে কতগুলো বিধি নিষেধ মেনে চলতে হবে, যেই বিধি নিষেধগুলোর মাধ্যমে এই সন্তান আগামী দিনে কেমন হবে, কোন ক্যারেক্টারের হবে, কোন চরিত্রের হবে, এটাও কিন্তু নির্ভর করে। কারণ সন্তান যখন মায়ের পেটে থাকে
তখন সন্তানের সাথে মায়ের একটা নিবিড় কানেকশন থাকে, গভীর সম্পর্ক থাকে। তখন সন্তানের নাড়ি কিন্তু মায়ের সাথে কানেক্ট করা থাকে। মা যা কিছু চিন্তা করবে, মায়ের খাদ্যাভ্যাস যেমন হবে, মায়ের লাইফ স্টাইল যেমন হবে, জীবনযাপন যেমন হবে, অভ্যাস যেমন হবে, সন্তানের জীবনের মধ্যেও কিন্তু এই একটা প্রভাব তৈরি হবে। এই জন্য যেই সকল মায়েরা সন্তান গর্ভে ধারণ করবেন, সন্তানের প্রতি তাদের দ্বিতীয় যে দায়িত্ব সেটা হলো সন্তান পেটে থাকার সময় সন্তানকে পেটে নিয়ে মা এমন কোনো কাজ করবে না, এমন কোনো খারাপ কাজ করবে না যার কারণে সন্তানের উপর এটার একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি প্রতিষ্ঠানে ভর্তি হলেন, মাদ্রাসায় ভর্তি হলেন, তখন তিনি পড়া ভুলে যায়। বারবার পড়া ভুলে যাওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার শিক্ষক তাকে বললেন, তোমার মাকে গিয়ে বলবা তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলেন তখন তোমার মা তোমাকে পেটে রেখে কোনো বড় ধরনের অন্যায় করেছি কিনা জিজ্ঞেস করবেন। চিন্তা করেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আমি বারবার পড়া ভুলে যাই, যার কারণে আমার উস্তাদ আমাকে বললেন, ও আব্দুল কাদের জিলানী, তোমার মাকে গিয়ে বলবা তোমাকে গর্ভে যখন তুমি ছিলে, তোমাকে গর্ভে নিয়ে তোমার মা এমন কোন অন্যায় করেছে কিনা যার কারণে তোমার ব্রেইনের উপরে এর নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তখন মায়ের মনে পড়ে গেল। মা বললেন, আমি তেমন কোনো বড় অপরাধ করি নাই, বড় গুনাহ করি নাই, তবে তুমি যখন আমার গর্ভে ছিলে তখন আমাদের প্রতিবেশী একজন উঠানের মধ্যে আচার রোদে দিয়েছিল। দেয় কি দেয় না? উঠানের মধ্যে আচার রোদে দিয়েছিল। রোদে দেওয়ার পরে আমি তার মালিককে না বলে দু একটা আচার সেখান থেকে আমি খেয়েছিলাম। আমি এই অপরাধ ছাড়া তুমি পেটে থাকাকালীন আমি আর কোনো অন্যায় অপরাধ করি নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পরের দিন প্রতিষ্ঠানে গেলেন, উস্তাদের কাছে গেলেন। উস্তাদের কাছে গিয়ে যখন এই বৃত্তান্ত বর্ণনা করলেন তখন উস্তাদ বললেন, ও আব্দুল কাদের জিলানী, তোমার পড়া ভুলে যাওয়ার পেছনে তোমার মায়ের এই অভ্যাসটাই দায়ী। সুতরাং সন্তান পেটে নিয়ে ভালো কাজ করা, নেক কাজ করা, ভালো কাজগুলো করার জন্য, ভালো আমল করার জন্য একজন মাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সকল প্রকার গুনাহ ত্যাগ করে আপনার সন্তানটাকে আপনি একটা নেক সন্তান, একটা সম্ভাবনাময়ী সন্তান হিসেবে তাকে পৃথিবীতে আনার জন্য চেষ্টা করা, এটা কিন্তু সন্তানের উপর আপনার অধিকার। এটি দ্বিতীয় অধিকার। সন্তানের প্রতি একজন পিতা মাতার, একজন মায়ের দ্বিতীয় দায়িত্ব হলো এটা। সুবহানাল্লাহ বলেন না? 3 নাম্বার হলো, সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, আগমন করার পরে সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম একজনের নাম ঘোষণা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সন্তানের কানের মধ্যে আজান পৌঁছিয়ে দিতে হবে। আজকে আমরা লক্ষ্য করি বেশিরভাগ সময় সন্তানগুলো হসপিটালে জন্মগ্রহণ করার কারণে, সিজারিয়ান বেবি হওয়ার কারণে আজকে সন্তানগুলোর কানের মধ্যে আজান পৌঁছানো হয় না। কথা বলেন ঠিক কিনা? ভুলে যায়। হসপিটালে হুজুর পায় না, আলেম পায় না, আজান দেওয়ার মতো কাউকে পায় না। নিজের আত্মীয় স্বজন যারা যায় তারাও আজান জানে না। এরকম আছে না নাই? মনে রাখবেন, যখন সন্তান পৃথিবীতে আসার পরে তার কানের মধ্যে রব্বুল আলামিনের সেই মহান অমীয় বাণী আজানকে শুনিয়ে দেওয়া হয়, তাওহীদের বাণী শুনিয়ে দেওয়া হয়, একত্ববাদের বাণী শুনিয়ে দেওয়া হয়, রাসূলের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয়, আবার কল্যাণের দাওয়াত তাকে দেওয়া হয়, সফলতার কথা তার কানের মধ্যে শুনিয়ে দেওয়া হয়। তখন শয়তান তাকে আসর করতে পারে না,
আজকে বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন, যেই সন্তানগুলো আমাদের সমাজে বেড়ে উঠছে, আমাদের পরিবারগুলোতে বেড়ে উঠছে, বেশিরভাগ সন্তানের কানের মধ্যে আজান না দেওয়ার কারণে এই সন্তানগুলো বেশি লাফালাফি করে, এই সন্তানগুলো পিতামাতার অবাধ্য, এরা দুষ্টুমি বেশি করে। কারণ হলো এরা যখন পৃথিবীতে আগমন করেছে তখন এদের কানের মধ্যে শয়তানকে দূর করার জন্য আজান দেওয়া হয় না। এই কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের মুসলমান সমাজের মধ্যে বিবাহের পরে একজন দম্পতি যখন একান্তে মিলিত হবে তখন তারা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানাছে তারপরে একান্তে মিলিত না হয়, তাহলে একজন মায়ের গর্ভে যেই সন্তান আসবে সেই সন্তান শয়তানের ওয়াসওয়াসা মুক্ত থাকবে না। এই জন্য সন্তানকে যদি শয়তানের ওয়াসওয়াসা মুক্ত রাখতে হয়, বড় হওয়ার পরে যদি সন্তানের মধ্যে তার চরিত্রের মধ্যে শয়তানি দুষ্কর্মগুলো থেকে তাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের পিতামাতারা একান্তে মিলিত হওয়ার সময় রাসূলের শেখানো দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 100% মুসলমানের মধ্যে 99% মুসলমানের কথা বলতে পারি আমরা, যারা স্বামী স্ত্রীর আচরণ করার সময় আল্লাহ রাসূলের দেওয়া সেই শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই দোয়াটা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যদি সেই দোয়াটা না পড়েন তাহলে একান্তে মিলিত হওয়ার পরে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কিন্তু শয়তান ওয়াসওয়াসা করবে, আপনার সন্তানের চরিত্রের মধ্যে শয়তান ওয়াসওয়াসা করবে। সেই দোয়াটি রাসূল শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে যখন একজন স্বামী স্ত্রী যখন তারা একান্তে মিলিত হবে তখন তাদের গর্ভে যে মায়ের গর্ভে যে সন্তানটা আসবে সেই সন্তানটাকে শয়তানি ওয়াসওয়াসা মুক্ত যিনি করে দেবেন তিনি কে? এরপর একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান যখন বেড়ে উঠবে তখন একজন মা বাবার দায়িত্ব হলো সন্তানকে উত্তম আদব কায়দা শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করি, সন্তান যখন কথা বলা শিখে তখন সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে না দিয়ে আল্লাহর নির্দেশিত যেই শিক্ষা সেই শিক্ষার সাথে পরিচিত করে না দিয়ে, সেই শিক্ষার পথে না দিয়ে তাকে দুনিয়াইবাদী শিক্ষার সাথে পরিচয় করিয়ে দেয়। যেই শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা নাই, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষক নাই, এমন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে সন্তানের হাত ধরে মা দিয়ে আসে, পিতারা দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার সন্তান কথা বলা শিখলে তাদের জবান দিয়ে সর্বপ্রথম কোন কথা বের হবে, কার পড়া বের হবে, কার নামের পড়া বের হবে, সেই শিক্ষা নীতিমালা রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন শিক্ষা দিবে তাকে সেই শিক্ষা দাও। যেই শিক্ষা রব্বুল আলামিন শিক্ষা করার জন্য বলেছেন, রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে চিন্তা করে দেখেন, রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগেই কিন্তু মানুষের জন্য একটা চমৎকার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, কোন শিক্ষা দিবে তাকে শোনো। যেই শিক্ষা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম রব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই শব্দটা নাজিল করেছেন সেই শব্দটা হলো তার নামের পড়া, তার নামের শিক্ষা অর্জন করার জন্য আদেশ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন, মানব সৃষ্টির আগে আমাদের জন্য আল্লাহ তাআলা এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখে দিয়েছেন, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর নাম রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আজকে যে শিক্ষা ব্যবস্থায় জাতির মুক্তি, যেই শিক্ষা ব্যবস্থায় দুনিয়ার জীবন সুগম হয়, দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, আবার পরকালীন পথটা, পরকালীন যাত্রার পথ সুগম হয়, সেই শিক্ষা বাদ দিয়ে আমরা মানব রচিত শিক্ষার পিছনে ছুটে চলছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওই শিক্ষার দিকে তোমার সন্তানকে ধাবিত করে দাও, যেই শিক্ষা অর্জন করলে আল্লাহর আযাবের ব্যাপারে তোমার সন্তান জানবে, যেই শিক্ষা অর্জন করলে তোমার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিকে, পরিবার বর্গকে, স্ত্রীকে, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই নির্দেশ যিনি দিলেন তিনি কে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, যেই ফেরেশতারা অন্ধ, যেই ফেরেশতারা শক্তিশালী, এই ফেরেশতারা জাহান্নামীদেরকে এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে আযাব দেবে, এমন ভাবে কষ্ট দিবে, যাদের থেকে বাঁচানোর মতো আর কেউই তাদের সাহায্যকারী থাকবে না। এখন এই কথাগুলা আপনি যদি সময় হারিয়ে সেই দিন যদি আফসোস করে বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমি কেন ইসলামী শিক্ষার কথা বুঝি নাই, আমি কেন আমার সন্তানের জন্য মুক্তিকামী শিক্ষার কথা আমি বুঝি নাই। আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার পরিবারকে দ্বীনি শিক্ষা দেব, সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তৈরি করে দেব। আল্লাহ আমাকে সুযোগ দাও। সেই সুযোগ কি দেওয়া হবে? তাহলে সময় থাকতে সেই রাস্তা, সেই পথ, মুক্তির পথ আমাদের খুঁজে নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেন, সন্তান আপনার সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে আপনার হক আদায় করতে হবে, এটা একজন সন্তান ভালো করেই জেনে যাবে, বুঝে যাবে, মুখস্থ করতে পারবে, অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজকে